শুধু সীমান্ত রক্ষা করা নয়, সমাজের প্রতিও রয়েছে অনেক দায়বদ্ধতা। এক ফোঁটা রক্ত ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ। এবার রক্তের সংকট থেকে রেহাই দিতে এগিয়ে এলো বিএসএফ জওয়ানরা। রবিবার নদিয়ার শান্তিপুর চাকফেরা গোস্বামী বাড়ির নাট মন্দিরের উপস্থিত হতে দেখা গেল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার সিকিউরিটি ডিআইজি কৃষ্ণনগর হেডকোয়ার্টার সঞ্জয় কুমারের নেতৃত্বে প্রায় 61 জন মহিলা বিএসএফ জওয়ান ও পুরুষ বিএসএফ জওয়ানদের। এরপর শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। হঠাৎ শান্তিপুর শহরের প্রাণকেন্দ্রে প্রচুর সংখ্যক বিএসএফ জওয়ানদের দেখে অনেকেই হয়তো অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু কেন বিএসএফ জওয়ানদের এই শহরে আসা? জানা গেছে শান্তিপুরের একটি প্রতিষ্ঠিত সংগঠন পূর্ণিমা মিলনী আজ 29 সেপ্টেম্বর এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আর এই রক্তদান শিবিরে ডিআইজি কৃষ্ণনগর হেডকোয়ার্টার সঞ্জয় কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের কাছে আবেদন করা হয়েছিল এই মহতী রক্তদান শিবিরে তারাও যেন রক্তদান করেন। আর যেখানে সদিচ্ছা প্রকাশ করে ডিআইজি সঞ্জয় কুমার। জানা যায় প্রায় 41 জন পুরুষ ও মহিলা বিএসএফ জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেছেন। যদিও সীমান্তবর্তী এলাকা থেকে খুবই গুরুত্বপূর্ণ, 24 ঘন্টা দিনরাত এক করে পাহারা দিতে হয় বিএসএফ জওয়ানদের। যদিও মাতৃভূমিকে শুধু রক্ষা করা বিএসএফ জওয়ানদের দায়িত্ব যেমন, তেমনি সমাজে দায়বদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন হেডকোয়ার্টার সঞ্জয় কুমার। আজ মহতী রক্তদান শিবিরে রক্তদান করতে পেরে গর্বিত বলে মনে করছেন 41 জন বিএসএফ জওয়ান। सिक्योरिटी फोर्स हमेशा से बॉर्डर पॉपुलेशन के साथ है। बॉर्डर सिक्योरिटी फोर्स का टास्क है कि इंटरनेशनल बॉर्डर की सिक्योरिटी के अंदर में बॉर्डर पॉपुलेशन को अपने साथ लेकर चले। ये नदिया डिस्ट्रिक्ट के द्वारा एक शांतिपुर का जो कमेटी है, प्रणय मिलन समिति, उन्होंने ऑर्गेनाइज किया था ब्लड कैंप। तो हमारे पास आए थे कि सर आपके जो वॉलंटियर्स हैं वो हमारे यहाँ ब्लड डोनेट कर सकते हैं। इस तरह के जो प्रोग्राम में बीएसएफ के सम्मिलित होने से लोगों में ये संदेश जाता है कि यूनिफॉर्म फोर्सेस उनके मदद के लिए, उनके सेवा के लिए है और उनसे डरने का कोई जरूरत है नहीं। यहाँ पर कितने पे तकरीबन हमारे पास 5 यूनिट है जो नदिया डिस्ट्रिक्ट के बॉर्डरों पे लगी हुई है। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।